যোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে। নমস্কার দর্শক বন্ধু, আমি সুজিত নস্কর আর আপনারা দেখছেন সারপ্রাইজ ডিভিশন আয়োজিত চ্যানেল ভিশন নিবেদিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে। আজকের অনুষ্ঠান আপনাদের মনে অভিনবত্বের ছাপ রেখে যাবে এ আমি হলফ করে বলতে পারি, কারণ আজকে এমন এক ব্যক্তি এবং তার পরিবারের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি এবং তার পরিবার আপাত মস্তক সংস্কৃতির বার্তাবাহক। আর এই সংস্কৃতি চর্চার অন্যতম মাধ্যম হলো নাট্যচর্চা। সেই নাট্যচর্চাকে এগিয়ে নিয়ে যেতে শ্রদ্ধেয় শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী মোহনলাল চৌধুরী একক নাটক সংকলন নাটকগুচ্ছর আজকের এই মঞ্চ থেকে তার শুভ মোড়ক উন্মোচন হবে। মোড়ক উন্মোচনের প্রাক্কালে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই শ্রদ্ধেয় শিক্ষক মোহনলাল চৌধুরী মহাশয়ের সঙ্গে। নমস্কার, সমস্ত দর্শকবৃন্দকে জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার পাশে রয়েছেন আমার সহধর্মিণী শ্রীমতী সঞ্চিতা চৌধুরী। নমস্কার। তিনি আমার সাথে একইভাবে আমরা শ্রুতি নাটক করি এবং দ্বৈত আবৃত্তি করি এবং আমার নাটকের গানে উনি সুর দিয়ে থাকেন। তার পাশেই রয়েছে আমার সুযোগ্য কৃতি সন্তান, মানে আমাদের সোহম চৌধুরী। নমস্কার। এবং আজকের এই মোড়ক অনুষ্ঠানের মোড়ক উন্মোচনের জন্য আমরা সোহম চৌধুরীকে ভেবেছি। হয়তো মনে হবে যে নিজের ছেলে প্রত্যেক পিতার কাছেই গর্বের সন্তান, ও কি তার উপযুক্ত, এবং সেটা মীমাংসা বা সুরাহার দায়িত্ব আমার নয়। ও সত্যি উপযুক্ত কিনা সেটা ক্রমে আমাদের সকলের প্রিয় সঞ্চালক। একদমই তাই, যেটা সম্পর্কে উনি বলছিলেন সেটা সম্পর্কে আপনাদের খুবই গর্ব হবে শুনে। আমরা এমন এক উদ্বোধককে পেয়েছি আজকের এই মোড়ক উন্মোচনে, যিনি 2016 সালের মাধ্যমিকে 5ম স্থান অধিকার করে। তা এই যোগ্যতার শুধুমাত্র মাধ্যমিকে নয়, তারপর উচ্চ মাধ্যমিকেও প্রথম 15-র মধ্যে স্থান করেছিলেন। এরপর আইআইটি খড়গপুর থেকে ফার্স্ট ক্লাস র্যাঙ্ক করে এখন খুব অল্প বয়সী একটা বড় কোম্পানির সঙ্গে কর্মরত, স্যামসাং কোম্পানিতে উনি রয়েছেন, দিল্লিতে রয়েছেন। তো সেই রকম এক ব্যক্তিকে এখানে আমরা ব্যক্তিকে নির্বাচন করেছি। সেই ব্যক্তি বয়সে অল্প হলেও তার জ্ঞানে কর্মে অনেক বড়, সেই জন্যই ওনার হাত দিয়ে আমরা আজকের এই নাটকগুচ্ছর উন্মোচন করব। অর্থাৎ পুস্তক উন্মোচনের যাকে আমরা ভেবেছি, তিনি এই রকম অনেক পুস্তক উদ্বোধক হিসেবে আসবার যোগ্য। আগামী দিনেও আরও অনেক অনেক অনুষ্ঠানে উনি আসবেন, ওনাকে আমন্ত্রিত করে আনা হবে, বিভিন্ন প্রোগ্রামে উনি যাবেন। আর আমাদের তো সাতকাহন অনুষ্ঠানে ওনাকে আবার পরবর্তীকালে পাওয়ার জন্য চেষ্টা করব, কারণ উনি আমাদের কাছে একটা অনুপ্রেরণা। সেই অনুপ্রাণিত ব্যক্তিকে আমরা পেয়েছি, তার হাত দিয়ে আমরা এখন আমাদের বইটির উন্মোচন করব, নাটকগুচ্ছ, যার লেখক মোহনলাল চৌধুরী মহাশয়। এখন আমরা প্রত্যেকে উন্মোচন করে নিই। আর এই বইটি সম্পর্কে বলি, এই বইটির মধ্যে 8টি একক নাটক রয়েছে ভিন্ন স্বাদে। সেই নাটকের যদি আপনারা নাট্যচর্চা কিংবা নাট্যপ্রেমী হয়ে থাকেন, এই বইটিকে আপনাদের সংগ্রহ করতেই হবে। আর এই বইটি আপনারা পাবেন কলকাতা বইমেলায় পাবেন, বিভিন্ন বইমেলাতে পাবেন, আর পর্দায় যাওয়া স্কলিংয়ে যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারেও যোগাযোগ করলে আপনাদের কুরিয়ারেও এই বইটি পাঠিয়ে দেওয়া হবে। সুন্দর প্রচ্ছদের রচয়িতা সন্দীপ দেয়াসী মহাশয়, আর এর ভাবনা সবটাই স্যার। আমরা তো পত্রিকা উন্মোচন করলাম, এরপরে আপনার শ্রুতি নাটক একটুখানি আমরা তো শুনে নেবই। আর আমরা শুধু শুনবো না, এই দর্শক বন্ধু যারা রয়েছেন, সাতকাহনের যারা নিয়মিত শ্রোতা দর্শক, তাদের মাঝে একটুখানি তুলে ধরো। নাটকগুচ্ছ মোট 8টি নাটক এর মধ্যে সংকলিত হয়েছে, এবং 8টি হচ্ছে ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের নাটক। কোনোটা হচ্ছে পৌরাণিক আখ্যান,
কোনোটা শিক্ষামূলক, আবার আঞ্চলিক শ্রুতি নাটক, একক নাটক, প্রতীকী নাটক, গীতিনাট্য এবং এমনকি থার্ড থিয়েটার ফর্মেও নাটকও আছে। আমরা জানি নাটক যখন কথা বলে তখন নাট্যকারের কথা বলা উচিত নয়, তবে এমন সুন্দর আবহে আমি তার লোভ সংবরণ করতে পারছি না বলে দু এক কথা নিবেদন করছি। এই নাটক যাদের ভালো লাগবে বা ভালো লাগবে না, প্রত্যেকের রসবোধের প্রতি আমার শ্রদ্ধা রইল এবং যিনি সঞ্চালন রয়েছেন সেই সঞ্চালক আমাদের এই প্রকাশনার দায়িত্ব নিয়েছেন। এর আগেও একটি বই ওনার প্রকাশনা, যার নাম হচ্ছে সারপ্রাইজ ডিভিশন, সেখান থেকে প্রকাশিত হয়েছিল গত বছর কলকাতা বইমেলায় কাব্যগ্রন্থ। আশা করি এই বইটিও জনচিত্ত হৃদয় স্পর্শ করবে, তাহলেই আমাদের সার্থকতা, এবং ভবিষ্যতে আমরা আরও বই প্রকাশ করব। তাই প্রকাশককে এবং প্রচ্ছদ শিল্পীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমার নাটক যখন শুরু করি তখন আমি ক্লাস 3য় শ্রেণীতে পড়ি। আমার প্রথম হাতে খড়ি অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল, এবং আমার নাট্যগুরু হলেন স্বর্গীয় অজয় রায়। পরবর্তী সময়ে বঙ্কিম রায় আমাকে তৈরি করেছেন। নগরী বাণী মন্দির, অনির্বাণ নাট্যগোষ্ঠীর কাছেও আমি কৃতজ্ঞ, তাদের ভূমিকা অনস্বীকার্য। এই করে করে প্রায় 151টি নাটকে অভিনয় করেছি এবং সারা বাংলা নাটক প্রতিযোগিতায় বহুবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হয়েছি। যাত্রা অবশ্য 13টার বেশি করা হয়ে ওঠেনি। যাই হোক, আজকের এই সুন্দর আবহে আমরা এখন শ্রুতি নাটক পরিবেশন করব। শেষের কবিতা নির্বাচিত অংশ, মূল কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, আবহ সঙ্গীতে সোহম চৌধুরী, নাট্যরূপ এবং অমিতের ভূমিকায় আমি মোহনলাল চৌধুরী, এবং লাবণ্যর ভূমিকায় আমার সহধর্মিণী শ্রীমতী সঞ্চিতা চৌধুরী। শুরু করছি শ্রুতি নাটক শেষের কবিতা। যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব। তোমাকে ডাকবো বন্য বলে। না না, এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা। কি বলো? কিন্তু মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও ওই রকমের একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়। বন্যা হঠাৎ এলো তার ইকুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, তুমিই তাহলে নামটা দাও। আচ্ছা, আমি দেব তোমার নাম ছেটে। তোমাকে বলবো মিতা। চমৎকার। পদাবলিতে ওরই একটি দোসর আছে, মধু। বন্যা, মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয়, এক কানে ধন, 5 কানে পাঁচে সস্তা হয়ে যায়। বন্যা, কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। হেমর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। কিন্তু আমার কথাটা বুঝে দেখো, রামচন্দ্র সীতা সত্য যাচাই করতে চেয়েছিলেন বাইরের আগুনে, তাতেই সীতাকে হারালেন। কবি, ঠিক কথাটি আসতে বলো। ফর গড সেক, হোল্ড ইয়োর টাং অ্যান্ড লেট মি লাভ। দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। তুমি তো সংসার ফাঁদবার মানুষ নও, তুমি রুচির তৃষ্ণা মেটাবার জন্য ফেরো। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি। তোমাকে ভুলাতে গিয়ে একটু ফাঁকি যেন না দিই। আচ্ছা মিতা, তুমি কি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন? তুমি নিশ্চয়ই কবি। ফর উই আর বাউন্ড হোয়ার
Mariner has not yet dared to go, and we will risk the ship, ourselves and all. আমরা যাব যেখানে কোনো যাইনি নে সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। মিতা, তুমি আজ সমস্ত দিন কি করছিলে? রসো, তার আগে আমার মনে যে ছবিটা আছে বলি। গঙ্গার ধার, পাড়ের নিচে তলা থেকে উঠেছে ঝুড়ি নামা অতি পুরানো বটগাছ, ওরই দক্ষিণ ধারে ছাতলা পড়া বানানো ঘাট, অনেকখানি ফাটল ধরা, কিছু কিছু ধসে যাওয়া। সেই ঘাটে সবুজে সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকোখানি, তারে নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা। কি নাম বলে দাও তুমি? বলবো, মিতালি। ঠিক নামটি হয়েছে, মিতালি। আমি ভেবেছিলাম সাগরী, মনে একটু গর্বও হয়েছিল, কিন্তু তোমার কাছে হার মানতে হলো। বাগানের মাঝখান দিয়ে সরু একটি খাড়ি চলে গেছে গঙ্গার হৃৎস্পন্দন বেয়ে, তার উপরে তোমার বাড়ি, এপারে আমার। রোজ কি সাঁতার দিয়ে পার হবে, আর জানলায় আমার আলো জ্বালিয়ে রাখবো? দেব সাঁতার মনে মনে। তোমার বাড়িটির নাম মানসী, আমার বাড়ির একটা নাম তোমাকে দিতে হবে। দীপক। ঠিক নামটি হয়েছে, নামের উপযুক্ত একটি দ্বীপ আমার বাড়ির চূড়ে বসিয়ে দেব। মিলনের সন্ধ্যাবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। আমাদের নিয়ম হচ্ছে অনাহত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পারবো না। আর তোমার বাড়িতে আমি? ঠিক এক নিয়ম হলেই ভালো হয়, কিন্তু মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে সেটা অসহ্য হবে না। নিয়মের ব্যতিক্রমটাই যদি নিয়ম না হয়ে ওঠে, তাহলে তোমার বাড়িটার দশা কি হবে ভেবে দেখেছো? তা হোক, কিন্তু আমার নিমন্ত্রণ চিঠি চাই। সে চিঠিতে আর কিছু থাকবার দরকার নেই, কেবল কোনো একটি কবিতা থেকে দুটি চারটি লাইন মাত্র। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ? আমি এক ঘরে। তোমার নিমন্ত্রণ মাসে একদিন, পূর্ণিমার রাতে, 14টা তিথির খণ্ডতা, যেদিন চরম পূর্ণ হয়ে উঠবে। এইবার তোমার প্রিয় শিষ্যাকে একটা চিঠির নমুনা দাও। Blow gently over my garden, wind of the southern sea, in the hour my love cometh and calleth me. চুমিও যে তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ, যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। এবার তুমি নমুনা দাও। মিতা, তমসি মম জীবনং, তমসি মম ভূষণং, তমসি মম ভব জলধি রত্নম। সন্ধ্যা তারা উঠেছে, জোয়ার এসেছে গঙ্গায়, হাওয়া উঠল ঝিরঝির করে ঝাউ গাছগুলো সারবে। বুড়ো বট গাছটার শিকড়ে শিকড়ে উঠল স্রোতের ছলছলানি। তোমার বাড়ির পিছনে পদ্ম দিঘি, সেইখানে খিড়কির নির্জন ঘাটে গা ধুয়ে চুল বেঁধেছ। তোমার এক এক দিন এক এক রঙের কাপড়। ভাবতে ভাবতে যাব আজকে সন্ধ্যেবেলার রংটা কি। মিলনের জায়গাও ঠিক নেই, কোনোদিন শান বাঁধানো চাপাতলায়, কোনোদিন বাড়ির ছাদে, কোনোদিন গঙ্গার ধারে চাতালে। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মলমলের ধুতি আর চাদর পরব, পায়ে থাকবে হাতির দাঁতে কাজ করা খড়ম। গিয়ে দেখব গালচে বিছিয়ে বসেছ, সামনে রূপোর রেকাবিতে মোটা গোড়ে মালা, চন্দনের বাটিতে চন্দন, এক কোণে জ্বলছে ধূপ। পুজোর সময় অন্তত 2 মাসের জন্য দুজনে বেড়াতে বেরোবো, কিন্তু দুজনে দু জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্য দৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল। এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এ দুয়ের যে তফাৎ আছে বন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করব না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো, তবু তুমি আমার থেকে অনেক দূরে। কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটুকু বজায় রাখা আমার পক্ষে বাহুল্য, কিন্তু আমি জানি আমার মধ্যে এমন কিছুই নেই তা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্য দাম্পত্যের 2 পারে 2 মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। তোমার কাছে আমি হার মানতে পারবো না বন্যা। যাকে আমার বাগানটা কলকাতার বাইরে 1 পা নড়ব না। নিরঞ্জনদের আপিসের উপরের তলায়
75 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব, সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি। 3.5 হাত চওড়া বিছানায়, বাঁ পাশে তোমার মহল মানসী, ডান পাশে আমার মহল দীপক। ঘরের পূব দেওয়ালে একখানা আয়নাওয়ালা দেরাজ, তাতেই তোমারও মুখ দেখা আর আমারও। পশ্চিম দিকে থাকবে 2টি পাঠকের একটিমাত্র সার্কুলেটিং লাইব্রেরি। তোমার কাপড়ের আলনার আড়ালে তুমি দাঁড়াবে 2 হাত তফাতে। নিমন্ত্রণের চিঠিখানা উপরের দিকে তুলে ধরবো কম্পিত হস্তে, তাতে লেখা থাকবে, ছাদের উপরে বহিও নীরবে ওগো দক্ষিণা হাওয়া, প্রেয়সীর সাথে যে নিমেষে হবে চারি চক্ষুতে চাওয়া। তুমি আমাকে ধন্য করেছো। বন্যা, আজ তোমার শেষ কথাটি একটি কবিতাই বলো। তোমারে দিনিশু মুক্তির নৈবেদ্য গেনু রাখি, রজনীর শুভ্র অবসানে কিছু আর নাই বাকি। নাই কো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিনকান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালাখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, বড় অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার কথাই নয়, কিছুতেই নয়। কেন এটা তোমার মনে এলো? তোমার এ কবিতা এখনই ফিরিয়ে নাও। ভয় কিসের মিতা? কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার কন্দন। হোগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়াই ধরিলে মরে ফেলি তার জাল। ফিরিবার পথ নাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম। আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করি পূর্ণ। এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষে হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পাই অসীম ক্ষমাই, ভালো মন্দ মিলায় সকলই। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছেন তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডুষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়, বিদায়, নমস্কার। নমস্কার। অসাধারণ একটা উপস্থাপনা আপনাদের কাছ থেকে আমরা পেলাম, সত্যিই অভিভূত। আর দর্শক সাধারণ নিশ্চয়ই একটা ভাবের মধ্যে চলে গিয়েছিল, যেমন আমি গিয়েছিলাম। এরপর আমরা যাকে উদ্বোধক হিসাবে পেয়েছি, তিনি শুধুমাত্র একটা তো নাম না, তিনি এমন কিছু করে দেখিয়েছেন এই অল্প বয়সে। তার মুখ থেকে আমাদের যে দর্শক সাধারণ রয়েছেন, আগামী প্রজন্মের যারা উঠে আসছে, তাদেরকে অনুপ্রাণিত করবার জন্য দু একটা কথা জানতে চাইব। আর তার সাথে সাথে উনি শুধুমাত্র পড়াশোনা কেন্দ্রিক তো জীবন নয়, শরীরকে ঠিক রাখবার জন্য শরীর চর্চারও প্রয়োজন আছে। সেই শরীর চর্চা আর হচ্ছে পড়াশোনা, মানে এডুকেশন অ্যান্ড স্পোর্টস, সেই দুটো জায়গাতে সমানভাবে পারদর্শী কোনো ব্যক্তিকে আমরা পেয়েছি এই পত্রিকার উদ্বোধক হিসাবে। সেই সোহম চৌধুরীর কাছ থেকে জেনে নেব তার শরীরচর্চার জন্য যে যোগাসনে ন্যাশনালে একটা র্যাঙ্ক করা, এই সমস্ত কিছু নিয়ে, আর নিজস্ব কোনো উপস্থাপনা যদি করে থাকেন আমাদের ভালো লাগবে। অনেক ধন্যবাদ। আই হোপ আই এম দ্যাট ক্যাপেবল, যতটা প্রশংসা আপনারা করছেন। আর অবশ্যই আমার যাই অ্যাচিভ করেছি পড়াশোনার ক্ষেত্রে হোক, এছাড়াও শিক্ষা, সাংস্কৃতিক ও শরীরচর্চা, যেটা যোগাসনের কথা বললেন,
সবটাই আমার মানে বাবা মারই অবদানটা বেশি। কারণ ওনারাই যেভাবে টার্গেট বা এম দেখিয়েছেন জীবনে বড় হওয়ার জন্য, তো সেটাই ফলো করেছি। আর অনেস্টির সাথে সব জিনিস করার চেষ্টা করেছি। আর যদি আমাকে আমি যদি সেই যোগ্য হই কাউকে ইন্সপায়ার করা, তাহলে আমি এটাই বলবো যে স্বপ্ন দেখা যায়, যে কোনো জায়গা থেকেই দেখা যায়। সামাজিক বা আর্থিক পরিস্থিতি ডিসাইড করে না কে কতটা বড় স্বপ্ন দেখতে পারে। আর অনেস্টির সাথে প্রচেষ্টা করলে এবং স্যাক্রিফাইসাল রোলও প্লে করতে হয়, সেক্ষেত্রে নিজেরও থাকে বা আমারও থাকে, সবই অ্যাচিভ করা সম্ভব। ওকে, সেটা ন্যাশনালে 3rd প্রাইজই হোক যোগাসনে, বা মাধ্যমিকে র্যাঙ্কই হোক, বা আইআইটি ক্র্যাক করা হোক, বা আইআইটিতে গিয়েও ডিপার্টমেন্ট টপার হোক, বা সব কিছুই আর কি। আমার নিজের থেকেও আমার মনে হয় আমার বাবা মার কৃতিত্ব, আমার শিক্ষক শিক্ষিকাদের কৃতিত্ব এবং আমার দাদুর অনুপ্রেরণা ডেফিনেটলি রয়েছে। ওনার অনুপ্রেরণা তো রয়েছে, ভিশন ওনারই ছিল। তো এটাই আর কি, আমি বেশি আর বলবো না। আই জাস্ট সে ইফ আই ক্যান ডু এনিওয়ান ক্যান ডু। ওকে, আর ছোট করে একটা উপস্থাপনা তো রাখতেই হবে। ওকে, সেটা যেহেতু সময় কম আমাদের মধ্যে, অনুষ্ঠানের আমরা একদম প্রসেস পর্বে চলে এসেছি, আপনার কাছ থেকে একটা উপস্থাপনা আমরা একটু দেখে শুনে নিতে চাই। যেহেতু নাটক গুচ্ছ এবং নাটক সম্পর্কে আলোচনা হচ্ছে, পুরো বিষয়টাই নাটক কেন্দ্রিক, তাই আমার মনে হয় শেক্সপিয়ারকে মেনশন না করলে হয় না এক্ষেত্রে। তো আই উইল ডু দ্যাট অডাসিটি অফ অ্যাটেম্পটিং a portion from As You Like It. Okay, and I'll start with, okay, so As You Like It. All the walls are stage and all the men and women are merely players. They all have their entrances and their exits, and one man in his time plays many parts, his acts being in 7 ages. At first an infant, mewling and puking in the nurse's arms, and then a whining schoolboy with a satchel and a shining morning face, creeping like a snail unwillingly to school. And then the lover, shying like furnace, with a waffle ballad met to his mistress' eyebrow. And then the soldier, with strange oaths, and bearded like the bard, jealous in honor and sudden and quick in quarrel, seeking the bubble reputation even in the cannon's mouth. And then the justice in fair round belly and good cap on lined, eyes severe and bare formal cut, full of wise shores and modern instances, and so he plays his part. The 6th stage shifts into the lean and slippered pantaloon and spectacles on nose, pouch on side. You know, his youthful hose well saved a world too wide for his shrunk shank, and his big manly voice turning towards the childish treble and pipes and whistles in the sound. The last scene of all that ends this strange eventful history is second childishness and mere oblivion. Son's teeth, son's eyes, son's taste, son's everything. Thank you. বুঝতেই পারলেন না আপনারা যে কি মাপের ব্যক্তি বইয়ের উদ্বোধক ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা যে আমরা শুধুমাত্র তো ওনার থেকে সামান্যই পেয়েছি, মানে অনুপ্রাণিত করার যে জায়গা রয়েছে ওনাকে আমরা আরও সমস্ত ক্ষেত্রে পাবো, এটা স্যারের থেকেও অনুমতি নিয়ে নেব। তার সাথে সাথে বলি যে ইংরাজি নববর্ষের সেরা উপহার আপনাদের মাঝে তুলে ধরা হলো, যার উদ্বোধন আমাদের এখান থেকে সাতকাহন অনুষ্ঠানে হলো নাটক গুচ্ছ। আপনারা পড়ুন ভিন্ন স্বাদের 8টি গল্প, বইটি সংগ্রহ করুন। সংগ্রহ করবার জন্য যেটা বলেছি সেটা আপনারা যদি করেন তো একটা ভিন্ন মাপের ভিন্ন মানের একটা বই আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার, সকলে ভালো থাকবেন।